মুখ্যমন্ত্রী আবারও এলো ফুরফুরা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 9 বছর পরে ফুরফুরা শরীফে গেলেন এবং ফুরফুরা শরীফে গিয়ে সেখানে প্রথমে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলেন। তারপরে সেই মেহমানখানায় গিয়ে ইফতার মজলিসে উপস্থিত হলেন। কিন্তু আজকের সবচেয়ে বড় টুইস্ট যেটা হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইফতার মাহফিলের আমন্ত্রণ পেয়েছিলেন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী। আর একেবারেই আজকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত মনে করা হচ্ছিল যে নওশাদ সিদ্দিকী এই ইফতার মাহফিলে আসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে যোগ সাজস বারবার অভিযোগ করা হচ্ছিল বা নওশাদ সিদ্দিকীর প্রতি যে অভিযোগটা উঠছিল যে কখনো নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছে নওশাদ সিদ্দিকী, আবার কখনো বিয়ে কমিটির বইটাকে বিধানসভার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করছেন, এই রকম ধরনের নানা ছবি দেখা যাচ্ছিল। আর সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল তৃণমূল যোগ নিয়ে নওশাদের। কিন্তু আজকে এই ইফতার মাহফিলকে অনেকেই মনে করেছিল যে এখান থেকেই সেই যোগটা কিন্তু সম্পূর্ণ হবে। কিন্তু আজকে দেখা গেল যে ফুরফুরা শরীফের যে ইফতার মজলিস, সেই ইফতার মজলিসে দুই ভাইজান, বড় ভাইজান এবং ছোট ভাইজান খ্যাত দুই ভাইজান কিন্তু আজকে উপস্থিত ছিলেন না। হ্যাঁ, আর এটা নিয়েই আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর ভক্তরা একেবারেই দাবি তুলেছেন যে শির দ্বারা বিক্রি নেই। বড়ার আদর্শিক যে লড়াই দিয়ে শুরু করেছেন রাজনৈতিক লড়াই আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী, সেই লড়াই কিন্তু বিকিয়ে যাবে না। এই নিয়ে একেবারে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর ভক্তরা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে তুলেছেন। আর তোলপাড় করারই কথা, কারণ আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী বারবার তাদের রাজনৈতিক আদর্শ এই তৃণমূলের বিরুদ্ধে, এই বিজেপির বিরুদ্ধে, ফলে এই তৃণমূলের বিরুদ্ধে তারা বারবার রাজনৈতিক আদর্শিক লড়াই রেখেছেন। আর সেই তৃণমূলের ডাকা ইফতারে কি করে যাবেন, সেই সরকারের ডাকা ইফতার মজলিসে কি করে যাবেন, আর যাওয়া নিয়েই প্রশ্ন ছিল। মিডিয়া রীতিমতো ওতপ্রোতে বসেছিল নওশাদ